লাশ হয়ে মেয়ে বাড়ি ফেরা থেকে না ডিভোর্সি হয়ে মেয়ে বাড়ি ফেরা অনেক গর্বের। অনেক বাবা মা বলে মানিয়ে নে, গুছিয়ে নে, সবকিছু ঠিকঠাক করে নে, কিন্তু না সেখানে হয়তো দেখা যাবে মেয়েটা কোনদিন লাশ হয়েই ঘরে ফিরছে। কিন্তু এই যে ফ্যামিলির লোকজন না ডিভোর্স নেওয়া যাবে না, আমাদের ফ্যামিলির সম্মান নষ্ট হয়ে যাবে, সব লোকজন কি বলবে, এই বাবা এদের বাড়ির মেয়েটা ডিভোর্স নিয়ে বসে আছে। ডিভোর্সটা এখন বেশ কিছু মেয়ের কাছে ব্যবসা হয়ে গিয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে যেই মেয়েদের দরকার তারা না আদতে ডিভোর্সটা নেয় না। তারা সেই সংসারের কথা ভেবে, ফ্যামিলির কথা ভেবে মুখ বন্ধ করে শেষ নিঃশ্বাস অব্দি করে যায়। কিন্তু এখন ডিভোর্স ব্যাপারটা কি হয়ে গেছে, বেশ কিছু মেয়ের কাছে ব্যবসা হয়ে গিয়েছে। তাদের দরকার নেই, তারা ওটা সুন্দরভাবে টাকা ইনকামের একটা পথ হিসাবে বেছে নিয়েছে। কিন্তু যেই মেয়েগুলো আদতে সত্যি দরকার ডিভোর্স, তারা দেখবে দিনের পর দিন সংসারে যা গন্ডগোল, যা অশান্তি, সবকিছুতে মুখ বুজে সংসারটাই করে যাচ্ছে। আর বেশ কিছু মেয়ের জন্য শুনতে হয়, হ্যাঁ এখন মেয়ে মানে ডিভোর্স, ডিভোর্স মানে এরা একটা ব্যবসা করে নিয়েছে। আর এই তকমা থেকে বাঁচার জন্য ফ্যামিলির লোকজন বলে, না যা হচ্ছে তুই ভাই ওখানেই মুখ বুজে থাকতে হবে, তো যা কষ্ট যা অসুবিধা। আর কদিন পর মেয়ে লাশ হয়ে ঘরে ফিরছে। সেই সব বাবা মার উদ্দেশ্যে বলছি, দেখুন ডিভোর্স মানে যে সবসময় মেয়ে খারাপ একদম নয়। বেশ কিছু মেয়েদের কাছে এটা ব্যবসা হয়ে গেলেও প্রকৃতপক্ষে যেই মেয়েদের দরকার তারা না এইসব কারণের জন্য ভয় পিছিয়ে যায়। তারা ভাবে যে আমাকে লোকজন কি বলবে, যে আমি টাকার জন্য ডিভোর্স নিয়ে চলে এসেছি, আমি সংসার করতে পারিনি, আমার অন্য জায়গায় কিছু আছে। কিন্তু না, আদতে যেই মেয়েগুলো দরকার হয় তারা চুপ করে মুখ বুজে সবকিছু সহ্য করে নিয়েই পড়ে থাকে, আর শেষমেশ ওই লাশ হয়ে ঘর ফেরে। তো সেসব বাবা মার উদ্দেশ্যে বলছি, মেয়েটা আপনার, সে ভালো থাকুক সে খারাপ থাকুক, সমস্ত কিছুতে আপনার হারাবে আপনার থাকবে। তাই মেয়েকে বলবেন না যে দেখ যা হচ্ছে মানিয়ে নে, গুছিয়ে নে। অবশ্যই সংসার। লাশ হয়ে মেয়ে বাড়ি ফেরা থেকে না ডিভোর্সি হয়ে মেয়ে বাড়ি ফেরা অনেক গর্বের। অনেক বাবা মা বলে মানিয়ে নে, গুছিয়ে নে, সবকিছু ঠিকঠাক করে নে, কিন্তু না সেখানে হয়তো দেখা যাবে মেয়েটা কোনদিন লাশ হয়েই ঘরে ফিরছে। কিন্তু এই যে ফ্যামিলির লোকজন না ডিভোর্স নেওয়া যাবে না, আমাদের ফ্যামিলির সম্মান নষ্ট হয়ে যাবে, সব লোকজন কি বলবে, এই বাবা এদের বাড়ির মেয়েটা ডিভোর্স নিয়ে বসে আছে। ডিভোর্সটা এখন বেশ কিছু মেয়ের কাছে ব্যবসা হয়ে গিয়েছে।